আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। ভালো রাখার মালিক আল্লাহ, যেমন আছি যা আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে প্রত্যেক দিনই ভালোবেসে মানিয়ে মেনে নিয়ে চলছে আমার এই ছোট্ট সংসারটা। তো যাই হোক, চলো, সব কিছুই কিন্তু আমাদের মহান আল্লাহ তাআলার উপরে, তাই না? ভালো রাখার মালিকও আল্লাহ আর খারাপ রাখার মালিকও আল্লাহ। দুটো পরিস্থিতিকেই সামলিয়ে নিতে শিখায়, মনের সাহস দেয় কিন্তু আল্লাহ। ভরসা দেয় একমাত্র মহান আল্লাহ তাআলা, তাই না? আমাদের যেমনই প্রত্যেক দিনই দিন কাটে, যেমনই হোক, সুবিধে অসুবিধে, ভালো খারাপ মন্দ মিলেই কিন্তু আমাদের সংসার। কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে। যে সব দিনই কি ভালো দিন কাটাতে পারবো কি পারবো না, তো সব কিছুই কিন্তু আমাদের মহান আল্লাহ তাআলার ওপরে, তাই না? তো আল্লাহর ওপরে এক বুক বিশ্বাস, মন ভরা ভালোবাসা নিয়ে তো চলো আমার এই ছোট্ট সংসারটাকে শুরু করলাম। সকালের আশেপাশে কাজগুলোকে সব কিন্তু সেরে নিয়েছি। আজকে অনেকে সকালে ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি ভেজা সকাল। আমাকে তো বৃষ্টি বেশ ভালো লাগে। তো দেখছো বন্ধুরা, কত নাই বৃষ্টি হচ্ছে বাইরে। আর আজকের দিনটা যদি হচ্ছে গিয়ে শুক্রবার, তোমাদের সকলকে জানাই জুম্মা মোবারক। আজকের দিনটা সকলের সামনে খুবই একটা স্পেশাল দিন। আজকের দিনটা হচ্ছে জুম্মাবার, তাই না? তো চলো, আর সকালের আশেপাশে কাজগুলো কিন্তু সেরে নিলাম। আর ওভেনটাও পরিষ্কার করে মুছে ধুয়ে নিয়েছিলাম। স্ট্যান্ডগুলো ওইগুলোকে এখন লাগিয়ে নিলাম। আর দেখতেই তো পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো বেশ ভালো লাগে। আমাদের মতো মেয়ে বয়েদের বৃষ্টির মধ্যে কাজ করতেও ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে। বাট কিছু করার নেই, ছেলেদেরই কষ্ট, বলো। দিন মজুরি আনা আমাদের মতো কি করে দোকানে যাবে, কি করে কাজে যাবে, প্রত্যেকজনের প্রত্যেকটা কাজ থাকে। তো যাই হোক, চলো সকালের কাজগুলোকে সারলাম, ওইদিকে স্ট্যান্ডগুলো লাগিয়ে নিলাম। আর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে মুষলধারায়। আর এইদিকে দেখছো জলের বোতলগুলো সব কিন্তু আজকে ধুয়েছি পরিষ্কার করে। সব ধুলাম, ধুয়ে যে দেখছো জল ভরে নিলাম, জল ভরে। আর এইদিকে আছে চিকেন কষা আর আছে পোলাও। গতকালকে রাত্রে এইগুলো ফ্রিজে সব রাখা ছিল। তো এইগুলো যেহেতু আমরা রান্না করিনি, আমাদের দেশে রান্না হয়েছিল, ওইখান থেকেই ভাগে পেয়েছি আমরা। তো এই যে নিয়ে চলে এসেছে গতকালকে রাত্রে, বড় ছেলে গেছিলো নিতে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এখন ঠান্ডা প্রচুর, তো ঠান্ডাটা একটু কমে গেলে তারপরেই কিন্তু একটু গরম করে নেব ভাতটাকে, পোলাও ভাতটাকে। ওই কারণে এখন রান্না বান্না কোনো কিছুই এখনও রান্না করতে বসাইনি। আজকে মনে হচ্ছিল যে হয়তো খিচুড়ি বানাই বৃষ্টির সময়, বাট খিচুড়ি বানানো হলো না। সবজি যদি না দেওয়া হয় না, খিচুড়িতে ভালো লাগে না খেতে। সবজি খিচুড়িটা বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও সেই লেভেলের ছিল, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও এইসবই খাবার, তাই না? তো যাই হোক, আর কি খিচুড়ি আজকে বানাতে পারলাম না, কোনো সবজি ফ্রিজে রাখা ছিল না। তো বৃষ্টি হওয়ার কারণে তো সবজিওয়ালারা যে আমাদের বাড়ির সামনে নিয়ে আসে, ওরাও আসতে বৃষ্টির কারণে হয়তো আসতে পারেনি। তো যাই হোক, আজকে কী রান্না করি না রান্না করি, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, জানো তো। এত পরিমাণে বৃষ্টি দেখে তো সকালে আমার মন একবারে ফ্রেশ। আমাকে বৃষ্টি তো অনেক ভালো লাগে। তো বৃষ্টিতে ভালো লাগে তখনই কাজ টাজগুলো সারা হয়ে যাবে। স্নান সারার সময় যদি বৃষ্টিটা আসে না, ভিজে ভিজে স্নান করতে বেশ ভালো লাগে। তো সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছিল, দুপুরের দিকে হয়তো একটু রোদ হয়েছিল, আবারও বৃষ্টি এলো। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, শ্রাবণ মাস পড়েই গেল। তো যাই হোক, বৃষ্টিটা এরকমভাবেই কমবে আস্তে আস্তে করে। তো বাড়ির কাজগুলো সব সেরে নিই। এখন আবারও বৃষ্টি এসেছে, একটু বৃষ্টি কমছে তো আবারও বৃষ্টি হচ্ছে। এই যে পোলাওগুলো
ফ্রিজ থেকে বের করিয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু গরম ঠান্ডা ছিল অনেক, তো এখন আর সেই ঠান্ডাটা নেই, ওই কারণে একটু গরম করে নেব। কারণ এখন 9:30 মতো বেজে গেছে, মেঘলা করে আছে, তো বৃষ্টি হচ্ছে কিন্তু বেলাটা আর বোঝা যাচ্ছে না, সেই যেমন সকাল সকাল টাইপ ওই রকমই মনে হচ্ছে। তো ছেলেদের জন্য একটু গরম করে নেব, কেন তোমার দাদা ভাই তো খাবে না, বাসি কোনো জিনিসই ও খেতে চায় না। তো যাই হোক, এই যে ছেলেদের জন্য এখন একটু চলো গরম করে নিই। আর চিকেন কষাটা তো দেখলেই, তো ওই চিকেন কষাটা আছে, এখন একটু গরম করে ছেলেদেরকে খেতে দিয়ে নেব। আর রান্নাটা এখনও বসানো হয়নি, আর এখন রান্নাটা বসাবো না, যদি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় একটু দেরি করে রান্নাটা বসাবো। আর এই যে মুদিখানার বাজারগুলো দেখছো, ব্যাগ ভর্তি বাজারগুলো এখনও গোছাবার আছে। এতগুলো সব বাজার কেউ করে নিয়ে এসেছে, অনেক কিছুই বাড়িতে ছিল না, একবারে বাড়ন্ত হয়ে গেছিলো। তো এই যে গতকালকে রাত্রে কিন্তু এগুলো নিয়ে এসেছি, তখন বাজে 11টা। মানে ও দোকান, তোমাদের দাদাভাই যখন দোকান থেকে চলে আসে তারপরে কিন্তু ওর মুদিখানা যায়, কেননা সকালে আবারও অনেক মুদিখানা দোকানে ভিড় হয়ে যায়, মানে দোকানে যাওয়ার সময় হয়ে যায়। তো এই কারণে বেশিরভাগ ও মুদিখানার বাজার আমাদের রাত্রেই করে নিয়ে আসে। তো দেখো এখানে ব্যাগ ভর্তি বাজারগুলোই এখন সব বের করিয়ে নিচ্ছি, কি কি আছে। তো চলো সব একটার পর একটা বের করিয়ে নিই। আর বাড়িতে তো আলু রাখাই ছিল অনেক আলু, আর মনেও ছিল না আবারও আলু নিয়ে এসে গেছে, আলু রাখার জায়গা নেই। 4 কেজি 5 কেজির মতো আলু আছে বাড়িতে। তো যাই হোক, আলু তো প্রত্যেক দিনই লাগে, আলু মাছটা আমাদের লাগবেই, একটা দুটো হলেও তরকারির মধ্যে দিতে হয় ছেলেদের জন্য, ছেলেরা না হলে তো খেতে পারে না। মাছ মাংস যাই রান্না করি না কেন, শাক সবজি রান্না করি না কেন, আলু দিতেই হবে একটা হলেও। তো এই যে আমাদের হচ্ছে গ্রোসারির সামান, দেখো এখানে সয়াবিন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা, ওটা নিয়ে এসেছে, মুসুরির ডাল, বেসন, আর হচ্ছে কি বিট লবণ, অনেক কিছুই ছিল না বাড়িতে, দেখতে পাচ্ছ ওইগুলো সবই নিয়ে এসেছে। আর এখন করলাম সব কৌটোয় ভরলাম, আছে গোটা জিরে, গোটা গরম মশলা, পোস্ত, মুসুরির ডাল, এইদিকে আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো সব নিয়ে এসেছে। এইগুলোও ছিল না, মানে একবারে বাড়ন্ত হয়ে গেছিলো। কৌটোগুলো সব এখন ধুলাম, ধুয়ে তারপরে মোছামুছি করে কৌটোতে আবার এইগুলোকে ভরলাম। আর এইদিকে দেখছো চা পাতা ছিল না, চা নিয়ে এসেছে, সর্ষের তেল, আর নিয়ে এসেছে ডিম। তো এই যে মুদিখানার বাজারগুলো এখন দেখছো কৌটোয় খুব সুন্দরভাবে রাখা আছে না, মানে কাজগুলো করতে যে কতটাই সময় লেগেছে সে বলে আর বোঝাতে পারবো না। এখন দেখানো হচ্ছে সব ফ্রেশ, মানে কৌটোয় এইরকম যদি হতো যে যেটা ভাবতাম সেটাই হয়ে যেত, যে হলুদটা হলুদের জায়গায় হয়ে যেত, লঙ্কাটা লঙ্কার জায়গায়, সব কৌটোয় ভরা হয়ে যেত, মানে মনে যেটাই বলবো ওই কাজটা হয়ে যাবে, ওই কাজটা হয়ে যেত, কত নাই ভালো হতো বলো। তো যাই হোক, এই যে কৌটোয় সব ভরে নিলাম, কৌটোয় ভরে দেখছো এখানে সয়াবিনটা কিন্তু সয়াবিনের প্যাকেটে রাখা আছে, ওটাকে আর ঢাললাম না। আর এইগুলোকে সব এখন কৌটোয় ভরে নিলাম। তো কৌটোয় তো ভরলাম, কিন্তু এখনও যে যার জায়গাতে এখনও কিন্তু রাখা হয়নি। তো সব যখন যে যার জায়গায় সব রাখতে পারবো তখনই আমার কিন্তু কাজ শেষ হবে। তো দেখো এইখানে কৌটোয় কি কি রেখেছি, একটাতে আছে চেয়ার সিট। শালিমা বোন বলেছিল যে চেয়ার সিট খাওয়া ভালো, সত্যি কিন্তু ভালো, খুবই উপকারী, কিন্তু মনে থাকে না রাত্রে ভিজাবার জন্য। আর খেতেও অতটা ভালো লাগে না, কেননা কখনো খাই না, তো তো খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে তখন তখন তো ভালোই লাগবে খেতে। তো কিছু তো আর এইদিকে সর্ষের তেলের কৌটোগুলো এইদিকে রাখলাম, আর হচ্ছে কি যাহা সব কৌটোগুলো ধুলাম সবগুলোই কিন্তু এখানে রাখা আছে। তো এইমাত্র বাজারগুলো গোছানো হলো আমার, এখন 12টা বাজতে যাই, বুঝতে পারছো। বাসন টাসনগুলো সব ধুলাম, পরিষ্কার করলাম, করে দেখছো এখন পরিপাটি টিপটপ সব কিছুই, এখন ফিল্টারে জল ভরা হয়ে গেছে, বোতলে জল ভরা হয়ে গেছে, আলুগুলো আলুর জায়গায় রাখা হয়ে গেছে, মানে সব কিছু টিপটাপ করে এইমাত্র রান্না করতে বসাবো। এক সাইডে দেখছো ডিমটা সিদ্ধ করতে বসিয়েছি, আজকে এক পদে রান্না করব, ডিম আলুর ঝোল করব। আজকে তেমন কোনো কিছু করতে পারবো না, যেই দিনকে দেখবে সব গ্রোসারির সামান গোছানো হবে, কৌটোয় ভরা হবে না, সেই দিনকে রান্না করতে প্রচুর পরিমাণে দেরি হয়। ওই কারণে সেদিনকে ভেবেই নিই যে বেশি পথে রান্না করব না, করলে কিন্তু আরও দেরি হয়ে যাবে আমার স্নান সারতে, কাপড়গুলো কাচতে, এখনও অনেকগুলো কাপড় রাখা আছে ছাদে, কাচতে আছে জানো। তো রান্না বান্নাগুলো সেরে নিই, বৃষ্টি তো হচ্ছে তার মধ্যেও কিন্তু কাপড়ও কাচতে হবে, না হলে অনেকগুলোই জমে যাবে কাপড়।
মানে মেলার জায়গা থাকবে না। তো জলটা ঝরে থাকলেও পরের দিনকে যদিও একটু রোদ হয়, সে রোদে মেললে কাপড় জামাগুলো সব শুকিয়ে যাবে। আর দেখছো এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে ডিমটা আমার সিদ্ধ হচ্ছে। মানে 4 জনের 4টা ডিম, 2টো এক্সট্রা দেওয়া আছে এই কারণেই, কেননা ছেলেরা খেতে চায়, মানে সিদ্ধ যখন থাকে না, মানে ছেলে বলতে যায় আম্মা জি একটা ডিম দিবে, খাবো সিদ্ধ যখন থাকে। তো ওই কারণে দেখছো এখানে 6টা ডিম আছে, কিন্তু একটা ডিম ছোটো ছেলে নিয়ে নিয়েছি খাবার জন্য, আর 5টা ডিম আছে এখানে। তো চলো 5টা ডিম রান্না করব। তো এক পদেই রান্না করব ডিম আলুর ঝোল। কড়াইটাকে বসিয়ে দিলাম, খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে এইদিকে। তো কড়াইটা বসিয়ে দিলাম, পেঁয়াজটা বানিয়ে নিয়েছি বেশ ঝিরিঝিরি করে, আর বাটতে পারলাম না শিলে। আর আমি তো বলেইছিলাম এর আগের বলকে তোমাদেরকে যে মিক্সিতে পেস্ট কিন্তু পেঁয়াজ ভালো লাগে না রান্না তরকারিতে, আমি শিলে বেটে রান্না করি, নাহলে পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে বানিয়ে রান্না করি। তো যাই হোক, যাকে যেটা ভালো লাগে আর কি। তো আমাকে এটা ভালো লাগে না বলে আমি স্কিপ করি ওটা, মানে দিই হয়তো খুব কম, যে সময় নেই একবারে, আজকে করলেও হতো, কিন্তু আজকেও আর সময়টা পেলাম না। তো কিছু কি আর করাই যায়, যে হোক রান্না করে খেতে পারলেই হলো আজকের দিনটা, তাই না? বৃষ্টির দিন একটু খিচুড়ি হলে আজকের দিনটা আরও জমে যেত। তো ডিমটাকে দেখো হলুদের গুঁড়ো একটু দিলাম তেলের মধ্যে, দিয়ে যে ডিমটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব, তারপরেই কিন্তু তরকারিটাকে রান্না করব। আমার মনটা এইদিকে রান্না করছি, মনটা আছে আরও অন্যদিকে, যে কাজটা রান্নাটা হলে তারপরেই কিন্তু কাপড়গুলোকে কাচতে যাব, এতগুলো কাপড় রাখা আছে। তো এইদিকে দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি, মানে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে যে বানিয়েছিলাম ওইগুলো দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে তারপরেই কিন্তু আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে এখন একটু নাড়াচাড়া করলাম ঢাকা দিয়ে, একটু জল দিয়ে, তারপর সিদ্ধ হয়ে এসেছে দেখছো। আর আমরা যেমন পরিমাণে ঝোল খাবো ওই রকম পরিমাণে দিয়ে দিলাম এখন জল, দিয়ে ফুটে এসেছে। একটু গরম মশলা দিলাম আর একটা তেজপাতাকে টুকরো করে দিলাম, দিয়ে ফুটতে দেবো ওটাকে, তাহলে বাস আমার ডিম আলুর ঝোল পুরো রেডি। তো এই যে চলো এটাতে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধটা করে নিই, তারপরে যাব কিন্তু ছাদে। এখনও অনেক জামা কাপড় আছে, এই যে দেখো জামা কাপড় বলতে অনেকগুলোই জামা কাপড় কেচেছি। আর মেঘের অবস্থাটা দেখো, মানে বৃষ্টি এলো বলে কথা। তো এই কারণেই মেললাম, জলটা ঝরে থাকবে, তারপরের দিন যদি একটু রোদ হয় কাপড়গুলো বের করিয়ে দেবো, বা শুকনো হয়ে যাবে। আর আমাদের ছাদে দেখেছো কত জল জমা হয়ে আছে, এই বৃষ্টি আর ওই বৃষ্টি, মেঘলা হয়ে আছে সারাদিন বৃষ্টি। তো যাই হোক কাপড়গুলোকে আবার মেললাম, তো কি যখন দেখছি এই বৃষ্টি আসছে কাপড়গুলোকে আবার উঠাতে হবে, এখন সব উঠিয়ে আবার ওই সাইডে মেলবো। মানে এতগুলো জামা কাপড় উঠাতে উঠাতে দেখছি বৃষ্টি এসে গেছে, হাওয়া দিচ্ছে। তো দেখো এখানে আবার এই সাইডে উঠালাম, উঠে ছাদের এই পাশে কাপড়গুলোকে মেললাম, মেলে আর এইদিকে দেখো বৃষ্টি এসে গেছে। তো বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমার জামা কাপড়গুলো সব উঠানো হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এখানেই আমি কিন্তু বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আরও আসছি নতুন একটা সকালের সাথে।